টিসি দেওয়াটা তো দুদিনের ব্যাপার, আর পরীক্ষারও তো বেশি দেরি নেই। মাঝপথে তুমি দেখো, এখানে একরকম ভাবে সিলেবাস শেষ হয়েছে, অন্য জায়গায় সকাল সেটা নাও মিলতে পারে। সাধারণত এসব ক্ষেত্রে প্রবলেম হয়। ফার্স্ট ইয়ার হলে এতটা প্রবলেম হতো না, কিন্তু তুমি দুটো সেমিস্টার পাস করে গেছো, একটা ইয়ার লিফট হয়ে গেছে, আর একটা ইয়ারের পরীক্ষা আসতে চলেছে। এই সময় কেউ চেঞ্জ করে? জানি তুমি আমার কথা শুনবে না। স্যার আমার আসলে এখানে মন টিকছে না। আমি এখানে থাকলে একদমই ভালো রেজাল্ট করতে পারবো না স্যার, বরং আমি যদি পাহাড়ে গিয়ে ওখানকার কোনো কলেজে ভর্তি হই, হয়তো মন দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারবো। এই ব্যাপারে তো আমার আর কিছু বলার নেই। তোমার মন যদি উঠে গিয়ে থাকে, হ্যাঁ, টিসি দিতে আমি তোমাকে আপত্তি করব না, কিন্তু আবির জানে? না স্যার, আবির স্যার জানেন না। আপনাকে ছাড়া তো কিছুই হবে না স্যার, আপনি তো এটা অ্যাপ্রুভ করবেন, তাই আমি আপনাকেই বললাম। স্যার আর একটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনি প্লিজ আবির স্যারকে এই কথাটা জানাবেন না। উনি জানলে দুঃখ পাবেন, হয়তো আমাকে আটকানোরও চেষ্টা করবেন, কিন্তু এবারে আমি আর এখানে আটকে থাকতে চাই না স্যার। আমি মনে প্রাণে পাহাড়ে ফিরে যেতে চাই। বুঝতে পারছি। দেখো, ইন্টেনশনালি আমি কিছু বলবো না, আর এরকম করাটাও আমার পক্ষে প্রভাব হবে না। তবে কথা উঠলে কিন্তু কথা হবে, কিন্তু আমি নিজে যেচে কিছু বলতে যাব না। আর দেখো, আগের দিন যখন ওরকম একটা ঘটনা ঘটলো, আমি তো আবিরকেই ফোন করেছিলাম। আর আজ যখন তুমি চলে যেতে চাইছো, তখন আবিরকে না জানানোটা আমার পক্ষে ঠিক নয়। তবু তুমি যখন বলছো। স্যার আসলে আবির স্যার যদি জানতে পারেন, তাহলে হয়তো আমাকে আটকে রাখার চেষ্টা করবেন, হয়তো আমাকে যেতেই দেবেন না। আর ওনারা কিছু বললে আমি সেই কথাটা তো ফেলতেও পারবে না স্যার। আপনি তো সবটাই জানেন, মানে কিছু তো আপনার অজানা নয় স্যার, তাই বলছিলাম। তুমি আসলে যাচ্ছ কেন? সত্যি কথা বলো তো। আমি সত্যি পাহাড়ে ফিরে যেতে চাই স্যার। ঠিক সেটা নয়। মন এতদিন বসেছিল, আর আজ হঠাৎ করে মন বসছে না, কিছু একটা তো কারণ হবেই। স্যার আমি চাই না আমার জন্য কারোর কোনো অশান্তি হোক, কিংবা আমিও নিজে পড়াশোনার বাইরে অন্য কোনো অশান্তির মধ্যে ঢুকে যাই স্যার। আমি সত্যি এটা চাই না। বুঝতে পেরেছি। সেদিনের বিষয় নিয়ে একটা খুব গন্ডগোল হয়েছে, পাওয়ারই কথা। তুমি নিজে বুঝে দেখো, অন্য একটা মেয়ে, তারও তো একটা। আমি বুঝতে পেরেছি স্যার, আমি থাকলে হয়তো এই একই জিনিস আবার রিপিট হবে, সেটা কলেজে না হোক অন্য কোথাও রিপিট হবে। হয়তো আমি সবসময় নিজেকে নিয়ন্ত্রণও করতে পারবো না স্যার, তাই আমি আর কোনোভাবেই নিজেকে কোনো সুযোগ দিতে চাইছি না স্যার। নিজের ওপর এইটুকু ভরসা নেই তোমার? নেই যে তা তো দেখাই গেছে স্যার। যদি থাকতো তাহলে কি আর ওই দিন উনি থাকতে পারতেন রাতে? পারতেন না স্যার। স্যার আমি এই জন্য নিজেকেও পানিশ করতে চাই, তবে স্যার এর সঙ্গে আর অন্য কিচ্ছু জড়িয়ে নেই। আমি সত্যি চাই না স্যার আমার জন্য কেউ অশান্তির মধ্যে পড়ুক, কিংবা আমিও কোনো রকম কোনো অশান্তির মধ্যে পড়ি। আমি তো এই শহরে লেখাপড়া করতে এসেছিলাম স্যার। আমার মনটাই যদি ঠিক না থাকে, আমার মনটাই যদি বিক্ষিপ্ত হয়ে পড়ে স্যার, তাহলে আমার লেখাপড়ারও ক্ষতি হবে। তাই স্যার একটাই অনুরোধ ছিল, আপনি যদি টিসিটা আমাকে একটু দিয়ে দেন। ওই যে আমি বললাম, টিসি দিতে 2 মিনিট লাগবে, আর সেটা আমি মেল করেও পাঠিয়ে দিতে পারি। এখন তো আর হাতে হাতে নিয়ে যেতে হবে তার কোনো মানে নেই। তুমি নিজে গিয়ে আগে দেখে এসো, জেনে এসো। দেখো, একবার চেঞ্জ করলে তো আর কিছু করতে পারবে না, আর একবার টিসি পেয়ে গেলে তোমার পক্ষে আবার এখানে ভর্তি হওয়াটা খুব জটিল হয়ে যাবে, মানে পারবেই না অলমোস্ট। তাই বলছি, তুমি নিজে গিয়ে একবার দেখে এসো। হ্যাঁ স্যার, আপনি যখন বলছেন তাহলে আমি নিশ্চয়ই যাব স্যার। আমি জানি আমি চান্স পেয়ে যাব, তবু আপনি যখন বলছেন আমি গিয়ে খোঁজ খবর নেব স্যার, আমি সবটা দেখে আসব। তাহলে স্যার ওই কথাটাই থাকলো, আপনি আমার টিসিটা একটু অ্যাপ্রুভ করে দেবেন। তুমি যদি সত্যিই থাকতে না চাও এখানে, যদি নিজের জায়গায় ফিরে যেতে চাও,
তাহলে আমি বা জোর করে তোমায় আটকাবো কেন? আমি তোমার থেকে খুব ভালো রেজাল্ট প্রত্যাশা করি। আর হ্যাঁ, সেটা আমার কলেজ থেকে হলে ভালোই হতো। আমার কলেজ থেকে না হোক, অন্য কোনো কলেজ থেকে হোক। তবে এখানে থেকে যদি তোমার রেজাল্ট খারাপ হয়, তাহলে যেখানে গিয়ে তোমার রেজাল্ট ভালো হবে তুমি সেখানেই যাও, নিজের জীবনটা গড়ে নাও। আমি তোমাকে সাহায্য করব। থ্যাংক ইউ স্যার। এসো, আরেকটা কথা, জীবনে যাই ঘটে যাক, তোমার মধ্যে একটা জেদ আছে, আমি সেটা খেয়াল করেছি। তুমি লেখাপড়া শিখে নিজের ফোকাসটা ঠিক রাখো। তুমি যেন যেটা করতে চাও সেটাই করতে পারো। দেখো, আর তো কিছু থাকে না, শুধু আমরা যা করে যাই, যেটুকু রেখে যাই, সেইটুকুই থাকে। তুমি যেন এমন একটা দাগ রেখে যেতে পারো তাই তোমার পরবর্তী প্রজন্ম উপকৃত হয়। ওকে? আপনার এই কথাটা আমার সারাটা জীবন মনে থাকবে স্যার। আর সেই জন্যই হয়তো আমার যাওয়াটা উচিত। আমি সত্যি এখানে থাকলে কিছুই করতে পারবো না স্যার। কারণ মনটাই যদি ঠিক না থাকে, মনটাই যদি বিক্ষিপ্ত হয়ে যায়, তাহলে তো আর ঠিক মতো কিছুই করা যায় না, তাই না স্যার? স্যার, আমি তাহলে আসি। এসো। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি ঠিকঠাক মতো সমস্তটা ব্রিফ করে দিয়ে এসেছি। আমার টিম পুরো রেডি আছে স্যার, কোনো অসুবিধা হবে না। আমি নিজে ঠিক সময় পৌঁছে যাবো। না, কোনো ঝামেলা হওয়ার প্রশ্নই নেই স্যার। কালকে ময়দান থেকে যে র্যালিটা বেরোবে ওটাকে ওইভাবেই সাজানো আছে। আমি তো বলছি স্যার, কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা হবে না। তাছাড়া আমি তো নিজে থাকবো, কোনো কিছু হলে আমি সামলে নেবো। ঝামেলা হলে ঝামেলা সামলাতে হবে স্যার, আপনার কাছ থেকে তো এটাই শিখেছি। তাছাড়া আমাদের এই প্রফেশনে তো ঝামেলা হতেই থাকে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আমার টিমকে সমস্তটা ব্রিফ করা আছে, পয়েন্ট টু পয়েন্ট ম্যাপ পয়েন্টিং করে পুরোটা বোঝানো আছে। আর কালকে র্যালিটা বেরোনোর 2 ঘন্টা আগে থেকেই সমস্ত রকম পজিশনিং হয়ে থাকবে। এরকম নয় যে র্যালিটা বেরোনোর যখন বেরোবে তখন আমরা সমস্ত কিছু করবো। আগে থেকেই 2 ঘন্টা আগে থেকে সমস্ত পজিশনিং হয়ে থাকবে। আমি একবার ব্রিফ করে এসেছি, তবে কালকে আমি অনেক সকালেই বেরিয়ে যাব। আমি গিয়ে আরেকবার সবাইকে পুরোটা ব্রিফ করব, তারপরে। না স্যার, আমি আপনাকে বলছি, যত ভয়ঙ্করই হোক না কেন আমি সামলে নেব। ডোন্ট ওয়ারি। জানি স্যার, কোনো রকম ইনস্ট্রাকশন নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা ততক্ষণ পর্যন্ত ট্রিগার করব না যতক্ষণ পর্যন্ত নিজেকে এবং অন্যকে বাঁচানোর জন্য আমাদেরকে ট্রিগার করতে হচ্ছে। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। ডোন্ট ওয়ারি, আইল টেক কেয়ার অফ ইট। থ্যাংক ইউ, রাখছি। কালকে তো শুনলাম নাকি সাংঘাতিক একটা র্যালি হবে, বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসবে। অনেক জায়গা থেকে আসলে এই র্যালিটাতে অনেক লোক আসছে। আর আমরা যেখানে থাকবো সেখান থেকে অনেক রকম লোকই পাস করবে। আর যে জায়গাটায় আমার পোস্টিং আর কি, কালকে সেইখানটায় একটু ঝামেলা হতে পারে। মানে ওই এরিয়াটা একটু সেন্সিটিভ, বুঝলে তো? সেই জন্যই স্যার বারবার ফোন করছে। পাবলিক লাইফ যদি কিছু সমস্যা তৈরি হয় সেই জন্যে। পাবলিক লাইফ সে তো আমাদের ডিউটির মধ্যে পড়ে। এছাড়াও সহকর্মী যারা আছে সবার দায়িত্বই তো আমার। তো সব কিছু ঠিকঠাকভাবে থাকে, সেই আর কি। নিজেকেও তো সাবধানে থাকতে হবে অনুজ। হ্যাঁ, সে তো থাকতেই হবে। নিজেকে যদি সাবধানে না রাখি তাহলে অন্যদেরকে কি করে সাবধানে রাখবো? তবে এটা তো আমাদের পার্ট অফ জব, এসব থাকবেই। বাবা, বেশ কদিন শান্তিতে ছিলি, আবার এসব শুরু হলো। দেখো মাম্মাম, বেশ কিছুদিন শান্তিতে ছিলাম, ওটাই অ্যাবনর্মাল সিচুয়েশন। ওটা কিন্তু থাকার কথা নয়। আমি একজন পুলিশ অফিসার মাম্মাম, তুমি খুব ভালো করে জানো। আমার তো মাঠেই থাকার কথা, বিভিন্ন রকম বিপর্যয় সামলানোর কথা, যে কোনো রকম সমস্যা হলে রুখে দাঁড়ানোর কথা। ঘটনাচক্রে এই কদিন কোনো রকম সমস্যা হয়নি, সেটা আমাদের সবার জন্যই ভালো। তাই বলে ঘটনা যে ঘটবে না এরকম তো নয়। আর ঘটনা ঘটলে আমি কি বাড়িতে বসে থাকবো? সেটা তো হয় না। আমাকে এখন এক্ষুনি বেরোতে হবে, কিছু জিনিসপত্র কেনার আছে। আমি যাব তোমার সঙ্গে। কেন? পাহারা দিতে? এত ছোট তুমি আমাকে করতে পারো না অনুজ? তুমি নিশ্চিন্তে থাকতে পারো সেদিন। আমি আর গুড্ডির জীবনে গিয়ে ওর জীবনের জটিলতা বাড়াবো না। गुड्डी गुड्डी